হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চুষি পিঠা। শীত আসছে, পিঠা খাবো না, এটা কি কখনো হয়? আর সেটা যদি হয় চুষি পিঠা খেজুর গুড় দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আজকে আমি সেই চুষি পিঠা বানাতে যাচ্ছি। আমার প্রিয় একটা পিঠা, আর ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে ফেলি, তাই শেয়ার করলাম আর কি। এই তো আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। তারপর ওই ফুটন্ত জলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে একটা শুকনো ডো তৈরি করব। এতো আমি এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো রেডি করতেছি। ডোটা কোনোভাবে একদম নরম করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তো আমার অলরেডি চালের গুঁড়াটা মেশানো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি হালকা গরম অবস্থাতেই। এই তো এটা ভালোভাবে মেখে নিতে হবে। মা এটা রেডি করে দিচ্ছে, অনেক গরম বলে আমি এটা হাত দিতে পারতেছিলাম না। এই তো ডোটা রেডি করেছি। এখন আমি একটা পিঁড়ি নিয়েছি চুষি পিঠা বানানোর জন্য। পিঁড়ির মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, যাতে ডোটা লেগে না যায় চুষি পিঠা বানানোর সময়। ডোটা বানানোর জন্য প্রথমে এইভাবে হাত দিয়ে মথে নিতে হবে, তারপর লম্বা একটা সুতার মতো করে এভাবে ডলে নিতে হবে। সুতার মতো বলতে অতটা চিকনো না, একটু মোটা আকারে এরকম লম্বা আকারে নিতে হবে। এই যে আমি যেভাবে রেডি করছি, আপনারা দেখেন, দেখে আপনারা বুঝে যাবেন। আর আপনারা অলরেডি এটা বানানো পারেন অনেকেই, তারপরে আমি দেখাচ্ছি। এভাবে চিকন করে মথে নিলে আর চুষি পিঠা বানানোটা অনেক বেশি ইজি হয়ে যায়। আমি প্রথমে কয়েকটা একদম স্লোভাবে বানাচ্ছি, স্লোভাবে বানিয়ে দেখাবো। এই তো আমি চুষি পিঠাগুলো বানাচ্ছি। এখন আমি খুব দ্রুত বানাবো। এরকম সুতার মতো করে কেটে নিলে চুষি পিঠা বানানো অনেক বেশি সহজ হয়ে যায়। অনেকে আবার দেখি স্ট্রেনার কিংবা গ্রেটারের সাহায্যে বানায়, আসলে ওটা আমি পারি না। ভিডিওতে দেখলাম ওরকমভাবে হয় না, ওটা দিয়ে চুষি পিঠা হয় না। চুষি পিঠাটা ঠিক এরকম লম্বাটে টাইপের হবে। তো আমি একে বানিয়ে নিচ্ছি, খুব দ্রুত বানাচ্ছি। মা পাশ থেকে এরকম সুতার মতো করে লম্বা করে বেলে দিচ্ছি, আর আমি এরকম করে চুষি পিঠা বানাচ্ছি। আপনারা দেখেন, দেখেই বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি আমি। আর শীতের সকালে এই খেজুর গুড় দিয়ে চুষি পিঠা বানালে যে কী পরিমাণ টেস্ট হয়, আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার সবচাইতে মনে হয় চুষি পিঠাটাই বেশি ভালো লাগে শীতের সকালে এরকম খেজুর গুড়ের। আর একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে বলছি পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করবেন, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও করলে প্রথমে আপনাদের চ্যানেলে আপনাদের ওয়ালে চলে যাবে। এই তো আমার চুষি পিঠাগুলো বানাচ্ছি, মানে আমার খুব ভালো লাগছিলো, এত সুন্দর হচ্ছিলো যে চুষি পিঠা বলার মতো না। এই তো আমার চুষি পিঠা অলরেডি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। এই তো সবগুলো বানানো হয়ে গেছে, চুষিগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর আসছে আর ঝরঝরে হয়েছে। আর একটা কথা বলে রাখি, চুষি পিঠার মধ্যে বেশি চালের গুঁড়া দেওয়া যাবে না। চালের গুঁড়া বেশি দিলে
চুষির যে রসটা দুধ দিয়ে যে বানাবো সেটা অনেক বেশি ঘন হয়ে যাবে। চুষির থেকে যাতে চালের গুঁড়া না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। এই তো চুষিগুলো দেখেন কত সুন্দর আসছে। এখন আমি রাইস কুকারে দুধ বসিয়ে দিয়েছি। এই তো দুধটা একটু বলক আসলে এর মধ্যে আমি চুষিগুলো দিয়ে দেব। এই তো দুধ বলক এসে গেছে, এখন আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেব। এটা সাবধানতার সাথে দিতে হবে, চালের গুঁড়া থাকলে একদম ঘন হয়ে যাবে, কোনোভাবে চালের গুঁড়া থাকা যাবে না এর মধ্যে। এতভাবে ছেড়ে দিচ্ছি। এই তো সবগুলো সুশি ছেড়ে দিয়েছি, এখন আমি উঠিয়ে দেখাচ্ছি। এই তো সুশি তো এমনিতেই সিদ্ধ করে নেওয়া হয়, তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি করেছি কি সুশি পিঠার মধ্যে কয়েকটা মুইঠা দিয়ে দিয়েছিলাম, মানে একটু ডো বেশি হয়েছিল তো এই জন্য কয়েকটা মুইঠা এখানে দিয়ে দিয়েছিলাম। তো সেটা দেখা যাচ্ছিলো সুশির মাঝখানে এগুলো। এই তো দেখান চুষিগুলো, একটা চুষিও ভাঙবে না, দুধ বলক এনে ভালোভাবে দিলে একটাও ভাঙবে না। এই যে আমি দেখিয়ে দিলাম। তো আমার এখন চুষিগুলো দুধের সাথে ফুটতেছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, দেখেই মানে খেতে ইচ্ছে করতেছিল, অনেক লোভ লাগতেছিল। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে খেজুর গুড়। আমি খেজুর গুড়টা চুলায় একটু জ্বালিয়ে নিয়েছিলাম, কারণ অনেক সময় গুড় ভালো থাকে না, ভালো না হলে দুধটা কেটে যায়। এই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে গুড়টা জ্বালিয়ে নিয়েছিলাম। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই তো আমার মুঠাগুলো দেখা যাচ্ছে, আমি কয়েকটা মুঠা দিয়েছি। ডোটা বেশি হয়েছিল বলে এই কাজটা করেছি, পরে অবশ্য তুলে নিয়েছিলাম। এই তো আমার চুষি পিঠা অলরেডি হয়ে গেছে। এই যে এখন আমি এখানে একটু রেখে দেবো, রাইস কুকারে তাপে আর একটু ঘন হয়ে যাবে। তো আমার অলরেডি হয়ে গেছে চুষি পিঠা বানানো। এটা গরম রয়েছে, গরম অবস্থায় এই জন্য একটু পাতলা পাতলা লাগতেছিল, ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে। এটা পাতলা পাতলা অবস্থায় নামাতে হয়, পরে ঘন হয়ে যায়। এতে আমি চুষিগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছিল, আর খেজুর গুড়ের এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, সারা ঘর মোমো করতেছিল খেজুরের ঘ্রাণে। আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। সত্যি কথা, এই পিঠাটা আমার মেয়েও অনেক সুন্দর খেয়েছে, বললো মা খুব সুন্দর পিঠা হয়েছে, তুমি খুব সুন্দর পিঠা বানাতে পারো। এই তো চুষি পিঠা আমি একটা প্লেটে সার্ভ করছি, দেখেন কত সুন্দর। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্টস করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন।